আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সারা বিশ্বের মানুষ আমরা কম বেশি সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। এরই মধ্যে আমাদের অ্যানিভার্সারি ছিল। ঘরবন্দি অবস্থায় উপস্থিতভাবে আমরা সেই অ্যানিভার্সারিকে কিভাবে পালন করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পারবা? এইভাবে তুলে আমাকে সেইভাবে তুলি, ভাতের পাতিল থেকে হোক বা বল থেকে হোক, মাঝখান থেকে তুলি। হ্যাঁ এটা আমার অভ্যাস। মাঝখান থেকে তুলে নষ্ট হয়ে যায় খাবার। এই যে মিস্টার আমি দিয়েছি ঠিক আছে, লাল লাল। আর তোর বাবার বাবা তো ঠিক না। বাবা চিকেনটা নাও। হ্যাঁ এটা কাছে নিয়ে নাও। বলো শাক কেমন লাগলো? এই যে খুবই মজা হয়েছে। খেতে খুবই মজা লাগছে। খুব এই যে এখানে হচ্ছে জোয়ানার হাত দেখা যায়, যেহেতু জোয়ানা হিজাব ছাড়া তাই জোয়ানাকে দেখানো যাবে না। আর এই হচ্ছে কি আমাদের মোহাম্মদ সাফওয়ান কবির কি দিয়ে খায়? ঘোড়ার ডিম দিয়ে খায় সাফওয়ান কবির। ডাল খাও একটু, এত মজা করে তারকা ডাল রান্না করলাম। অ্যানিভার্সারি উপলক্ষে দুপুরে বাসায় সামান্য কিছু খাবারের আয়োজন করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান এবং আপনাদের ভাইয়া বাইরে চলে গিয়েছে। এই প্ল্যানটি ছিল মেবি, কারণ যেহেতু কারফিউ চলছে সেহেতু কেক সব খোলা থাকবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আর তারা বাইরে গিয়েছে যে সময়টুকু শিথিল করেছিল কারফিউ, সেই সময়টুকুর মধ্যেই। আমরা নর্মালি যে দোকানগুলো থেকে কেক নেই সেই দোকানগুলো বন্ধ, আজওয়াটা খোলা ছিল, সেখানেই চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ খোলাও পেয়েছে। আর এই ভিডিওটুকু কিন্তু আপনাদের ভাইয়াই করে নিয়ে এসেছে। সাফওয়ান এবং জোয়ানা দুজনের টেস্ট দুরকম কেকের বেলাতে, যে কারণে কেক কিনতে গেলে সবসময় দুজনের কথা মাথায় রেখেই কেক কিনতে হয়। তো এখানে আমাদের কেক নিয়েছে ভ্যানিলা এবং চকলেট, কারণ জোয়ানা পছন্দ করে ভ্যানিলা ফ্লেভার এবং সাফওয়ান পছন্দ করে চকলেট ফ্লেভার। এই জন্য মিক্সড ফ্লেভার কেক বেশিরভাগ সময় আমাদের আনা হয়। কেক এনে বিকেলবেলাতেই রেখে দেওয়া হয়েছিল। এখন সন্ধ্যার দিকে আমরা কেকটি কাটছি। কেক খাওয়া শেষ করে ইনশাল্লাহ একটু বাইরে বের হব। বর্তমানে কি পরিস্থিতি আছে বাইরের সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যেহেতু নেট অফ, তাই আজকে হয়তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। যখন নেট চালু হবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। লিফট থেকে নামার সময় কেকের বক্সটি সাফওয়ানের হাতে একটু ঝাঁকি লেগে কিছুটা জায়গা চকলেট একটু ছড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কেউ হাতে তালি একটু দাও। বলার পরে রেডিমেড। হ্যাপি অ্যানিভার্সারি টু মি। ও তো এখানে পিস করেই ফেলেছে। তাহলে দিব না? আর আমার জন্য হ্যাঁ দুপুর দল লাগবে কিনা কেমন দেখে। যদি একটু উপরে যাবে সেটা তো আর বুঝি না সে। তোমার এখন তুমি যে পছন্দ করে কেক আনলা, জীবনে প্রথম না? বাবার মামুনের অ্যানিভার্সারিতে তুমি যেতে পারছো কেক আনতে। প্রতিবার তো তোমার বাবা একা নিয়ে আসে। এবার বলো এই কারফিউর মধ্যে কেক আনতে গিয়ে কেমন লাগলো তোমার? নাও ভালো, কিন্তু ঠান্ডা লাগা মতন করে ভিজলাম। ভিতরে হয়তো মানুষ আছে, পাহারা দেওয়ার জন্য তো লোক দরকার হয়, তাই না? সব একদম বন্ধ হয়েছে। এখানে অ্যাস্টোরিয়ানের শোরুম, মিস্টার কুকুর পাহারা দিচ্ছে, সব বন্ধ। হসপিটালগুলো চোখ সবসময় একদম কান্না কান্না নেবার হয় কেন কি জানি, চেনাই যায় না এলাকা, এমনভাবে নীরব।
করোনার সময়ও এতটা নীরব ছিল না, টুকটাক তাও মানুষ বের হইতো। যে ব্যাংক বন্ধ, সব 24/7 বুথ টুথ সব বন্ধ। যে শুধু এখানে সিকিউরিটি যিনি আছেন তিনি পাহারা দিচ্ছেন। সব বন্ধ, একদম একদম নিরিবিলি। আমাদের আশাই ঘুরেবালি, তাই না জনা? ঢাকা আই কেয়ার সেটাও বন্ধ। ডাচ বাংলা ব্যাংক, নিচে বুথ, এই যে নিচে বুথ সবই বন্ধ। এই প্রথম আমাদের অ্যানিভার্সারি এত সাদামাটাভাবে পালিত হলো। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যে এই অবস্থার মধ্যে পার করতে পেরেছি। রাস্তার ওই পাড় আর এই পাড়ে কখনোই ফাঁকা এরকম থাকে না। রিক্সার এত জ্যাম লেগে থাকে, যেটার কারণে জ্যামের কারণে হাতে সময় নিয়ে চলাফেরা করতে হয়। আর আজকে সেই রাস্তা কি পরিমাণ ফাঁকা, একদম পেছন পর্যন্ত দেখাচ্ছি। তামান্না ফার্মেসিও বন্ধ। মিস্টার বেকারের যে কটা আউটলেট আছে সবগুলোই বন্ধ। অনেক ময়লা ছিল না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। বৃষ্টি না, বৃষ্টি তো এত বৃষ্টি পড়ে নাই যে এখানে ভেজা থাকবে। সব ময়লা পরিষ্কার করে তারপর রাস্তাঘাট মানে ধোয়ার মতন করে পানি দিছে। এই যে সব বন্ধ। মেইন রোডও কখনো তো এরকমভাবে অন্ধকার দেখা যায় না, কিন্তু আজকে তো এত অন্ধকার লাগছে। ওই যে কই আর্মি দেখতে পাচ্ছি একজনকে। তুমি তাহলে বেশি দেখতে পেলা। না। আর এই যে এটা হচ্ছে পুরো যাওয়া পুলিশ বক্স। পুড়ে যাওয়া পুলিশ বক্স না? সামনে গিয়েছিল। এইগুলো হচ্ছে যে একদম কালি ছাই ছাই। ছাই। হ্যাঁ, ছাই ইয়ে করে ওই যে এটা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই যে এখানে এখনো আছে ছাই, দেখেছো? পুরোটা পরিষ্কার করতে পারে নাই আর কি, যেগুলো গলে গেছে গলে গেছে। এই যে হলদে ফেলে দিতে পারতো। হ্যাঁ হয়তো বা। পুরো হাত না খাই যাবে। না না, কালি ওইটা পুরো আগুনের তাপে ছাই হয়ে আছে তো তাই। এবারে এই যে হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরোটাই ছাই। এই যে এখানে ভাঙা সুরকি টুরকি পড়ে আছে, একদম ফাঁকা। ঈদের সময় মানে ঈদের দিনটা হয়তো বা কিছুটা এরকম ফাঁকা থাকে না, তাও বাস চলে। হ্যাঁ হ্যাঁ, ট্রাক চলে একদম। ভেঙেছে না। এতক্ষণ পরে একটা মুদি দোকান খোলা পেলাম। এতগুলো জায়গা ঘুরে এসেছি, কোথাও মুদি দোকান খোলা পাইনি।